আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইতিহাসের প্রয়োজনে কিছু বিষয় নির্ধারিত হওয়া দরকার, যেটা ৫৪ বছরে হয়নি, এখন হলে মন্দ না, তবে এটা প্রায়োরিটি না। প্রায়োরিটি যেটা সংস্কার বা বিভিন্ন বিষয়ে এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য এবং একটি সঠিক নির্বাচনের দিকে যাওয়া, দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া, এগুলো হলো প্রায়োরিটি। তার পাশাপাশি এই কাজগুলো হোক, কিন্তু যেহেতু বিষয়টা খুব স্পর্শকাতর, অত্যন্ত সতর্কতার সঙ্গে এমনভাবে করতে হতো এবং সরকারের তরফ থেকে এটা ব্রিফ করতে হতো যে আমরা এই করেছি, এই ব্যাখ্যায়, তাহলে এই ভুল বোঝাবুঝির সুযোগ হতো না, সংবাদ মাধ্যমে এরকম রিপোর্ট আসতে পারতো না। আপনার কাছে কি অস্পষ্ট মনে হয়েছে যে ভাষায় বলা হয়েছে? এইটা ঠিক পুরোটা পড়লেও স্পষ্ট মনে হয় না। সংবাদ মাধ্যমের যারা তারা খুব তাড়াহুড়া করে হয় না বুঝে অথবা তারা কারো দ্বারা প্ররোচিত হয়ে এরকম রিপোর্ট হয় করে ফেলেছেন। তবে যেই জায়গাগুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই জায়গাটা না এসে এরকম অপ্রয়োজনীয় একটা ইস্যুকে এনে একটা সেন্সিটাইজেশন করা হয়েছে। ধরেন এই গত আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিবাদের আমলে যাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেয়া হয়েছে, মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণ করা হয়েছিল ১২ বছর ৬ মাস, ২১১১ জন সার্টিফিকেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, তাদের বয়স এই ১২ বছর ৬ মাসের থেকে কম, শিশু মুক্তিযোদ্ধাও হওয়ার যোগ্য না, এদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যে মন্ত্রী ছিলেন মোজাম্মেল সাহেব, তার মুক্তিযোদ্ধার সনদ নাকি ভুয়া, এরকম রিপোর্ট আসলো। আরও অনেক মন্ত্রী, বিচারপতি, এদের নাম আসলো। সবচেয়ে বড় যেই জায়গাটায় ফাঁক রয়ে গেছে সেটা হলো শহীদের সংখ্যা। এই বিষয়টা ওই যে ৩০ লাখ একটা জিনিস আছে, ধরেন আমাদের মুক্তিযুদ্ধে যদি এটা ৩০ লাখ না হয়ে ৪০ লাখ হয় অথবা এটা ২০ লাখ হয় বা আরও কম হয়, তাতে কি আমাদের ত্যাগ, আমাদের গৌরব, আমাদের যে অর্জন সেটা কোনোভাবে ছোট বা বড় হয়ে যায়? এটা তো সত্য যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অনেক জীবনের বিনিময়ে, অনেক সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা আমাদের অর্জন করেছি। সেইখানে দেখেন যদি এইটা হয়, ঠিক আছে, এইটাও সত্য, সরকারি গেজেটে যেটা আসছে, শহীদের পরিবার যারা ভাতা পাওয়ার যোগ্য তাদের তালিকা আছে মাত্র ৬,৭৫৭টা পরিবার, তার মধ্যে আবার ভাতা পাচ্ছে ৫,৩৫৮টা পরিবার, ১,৩৯৯ পরিবারের হদিসই নেই। তাহলে ৫৪ বছরে কোনো সরকার এই শহীদদের মোটামুটি একটা তালিকা করে এইদিকে গেল না, গেল স্পর্শকাতরতা বিবেচনায়। এখন ধরেন একজন মানুষ মুক্তিযুদ্ধে গেল, সে যুদ্ধ জয় করে বীরের বেশে সুস্থভাবে ফিরে আসলো, আরেকজন আহত হয়ে ফিরে আসলেন কিন্তু কর্মক্ষম থাকলেন, আরেকজন আহত হয়ে কর্মহীন হয়ে পড়ার মতো অবস্থায় গুরুতর আহত হয়ে ফেরত আসলেন, আরেকজন শহীদ হলেন, ফেরতই আসলেন না। তাহলে যিনি ফেরত আসলেন না, শহীদ হলেন, তার পরিবারের স্যাক্রিফাইস বড় নাকি যারা ফেরত এসছে তাদের কন্ট্রিবিউশন, তাদের স্যাক্রিফাইস বড়? তাহলে যারা ফেরত আসছে তাদের লাখ লাখ তালিকা করছেন, সব করছেন, আর যিনি স্বজনকে হারালেন, এই মুক্তিযুদ্ধে শহীদ হলেন, সেটাকে আইডেন্টিফাই করে তার পরিবারকে আপনি যেভাবে সম্মানিত করতে পারে রাষ্ট্র সেটা করা, অথবা প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক যদি ইউনিয়ন পরিষদের সামনে এই নাম ফলকটাও টানানো থাকে, তাতে যদি শত শত বছর পরে তার প্রজন্ম দেখতে পারে যে আমার পরিবারের ওই লোক এই দেশের জন্য জীবন দিয়েছে, সেই প্রাউড ফিল করার জায়গাটা কেন রাষ্ট্র তৈরি করে দেয়নি? কারণ হচ্ছে ওই সংখ্যাটা স্পর্শকাতর বিবেচনা। এরকম অনেক বিষয় রয়ে গেছে, সেগুলি গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার। এখন এই যে সংখ্যা, এই যে কারা মুক্তিযোদ্ধা হ্যাঁ বা না, এর নতুন করে সংজ্ঞা নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ ছিল না, আর স্পর্শকাতর বিষয় বলে খুব গুরুত্বের সঙ্গে সরকারকে এগুলি আগে ব্রিফ করতে হতো, সেটা করেনি।